তবে কি জানো, সময় না হলে কিছু হয় না। তো এটা একটা বড় অসাধারণ কথা। প্রত্যেকে তার কর্মফলের একটা টাইম আসে যখন তার মধ্যে এই বৈরাগ্যটা আসে, বিরাটটা আসে। তা যদি না হয় তখন কিছুতেই বুঝতে পারে না, সেটা আসে না। বাকি সব জিনিস খুব ভালো লাগে, কিন্তু ওই ঠিক যে ভালোবাসার জিনিসটা, সেটা ধর্মের জিনিসটা, সেটা তার আর পছন্দ হয় না। ওই জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হয়। কারো খুব তাড়াতাড়ি হয়, কারো একটু দেরি হয়। স্বামী বিবেকানন্দের তার একটা কবিতা আছে, দ্য কাপ, যদি পড়ে দেখেন, ওটা বাংলা আছে, অনুবাদও আছে, ইংলিশ রয়েছে। দ্য কাপ কবিতাটিতে খুব সুন্দর করে উনি বলছেন যে আমি তোমার বন্ধুকে এবং তোমাকে দুজনকেই আমার কাছে আসতে বলেছি, তোমরা দুজনে আসছো, তোমার পথটা কিন্তু অত্যন্ত দুরূহ, প্রত্যেকটা পদক্ষেপে তোমার পা কেটে যাবে, কষ্ট হবে। আর তোমার বন্ধুরটা একেবারে ফুল দিয়ে সাজানো, সে খুব সুন্দর করে আসবে। কিন্তু তুমি থেমে যেও না, তুমি চলতে থাকো এবং শেষে তুমি আমার বুকেই আসবে। দ্য কাপ, এই কবিতাটি যদি পড়া যেতে পারে, খুব সুন্দর। ওইটা আমাদের সমস্ত কর্মের ফলের জন্য এটা হচ্ছে। full of dark brew of fault and passion. আমাদের পূর্ব জন্মের যত কর্মের ফল, সেইটা ওই ডার্ক ব্রিউ, মানে আমাদের এখানে যেমন সেই কফিগুলো কালো কফি হয়, সেইটা হচ্ছে কর্মের ফলটা। কারো কর্মের ফলটা খুব ভালো, তার সে সুন্দর করে হেঁটে হেঁটে ভগবানের দিকে এগোচ্ছে। কারোটা প্রতি পদক্ষেপে কষ্টকর, সে একটু এগোচ্ছে তো এখানে কষ্ট, এখানে কষ্ট, কোনো কষ্টের শেষ নেই। কিন্তু থেমে যেতে নেই, ওই করতে করতেই এগোতে হয়। ওই এগোতে এগোতেই ভগবানের কাছে একদিন পৌঁছে যায়।